ঈদের সালাত আদায় করার পর সেই দিন বা তার পরের দিন আমরা যারা বিয়ে করেছেন তারা শ্বশুরের বাড়ি যায়, আলহামদুলিল্লাহ, তার সাথে দেখা সাক্ষাৎ করে, এটা একটা ভালো দিক, এটা একটা খুব ভালো দিক। কিন্তু শ্বশুরের বাড়িতে থাকার পর শ্বশুরের কাছ থেকে খুশিতে তার শ্বশুর 1000 টাকা বা 2000 টাকা দেয়, এটাও একটা ভালো দিক, এটা করা যায়, নেওয়া যায়। কিন্তু যেই জামাই শ্বশুর 1000 টাকা দিচ্ছে সেটাকে ডিনাই করে, নিতে চাচ্ছে না যে আমি 2000 টাকা নেব, আমার এটা পছন্দ নয়, সেই জামাইকে বলতে চাচ্ছি, সেই যুবককে বলতে চাচ্ছি, সেই ব্যক্তিকে বলতে চাচ্ছি, আপনার শ্বশুর যখন মাছ কিনতে যায় 2 টাকা 4 টাকা যদি বেশি দাম বলে, তাহলে সে মাছ না কিনে অন্য খাবার, অন্য সবজি কিনে, সেই শ্বশুর আপনাকে 2000 টাকা বা 1000 টাকা দিচ্ছে, সেটা নিতে চাচ্ছেন না, সেটা নিতে যাচ্ছে না, সেই শ্বশুরের উপর জুলুম অত্যাচার করছেন। না আমি 1000 টাকা নিব না, না আমি এই কাপড় নিব না, আমাকে ভালো কাপড় লাগবে, আমাকে দামি কাপড় লাগবে, আমাকে 2000 টাকা লাগবে। যুবক, এইরকম যদি করো তাহলে তুমি ভিক্ষা করছো, তোমার ভিক্ষা করা উচিত। তোমার শ্বশুরের উপর হাত পাতাচ্ছ, দাদা ভিক্ষা করছো, তোমাকে একটি বাটি নিয়ে রাস্তায় বসে যাওয়া উচিত। যদি আপনি মরদ হন, যদি আপনি পুরুষ হন, তাহলে আপনি কখনো এই কথা বলতে পারেন না। কাপুরুষ যদি আপনি না হয়ে থাকেন, তাহলে শ্বশুর যা দিবেন সেটাই মেনে নেবেন, বলবেন না 1000 টাকা দেন, ভিক্ষা করবেন না। যে ভিক্ষা করতে চান তাহলে শ্বশুরের কাছে শুধু ভিক্ষা কেন করবেন? কেন? আপনি রাস্তায় বাটি নিয়ে বসেন, 10 টাকা 5 টাকা দিবে, ইনকাম ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শ্বশুরের উপর জুলুম অত্যাচার করা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। যারা যুবক সমাজ রয়েছেন, শ্বশুর যা দিবেন মুখ বুঁজে খুশি করে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি যৌতুক হিসেবে বলছি না, আমি বলতে চাচ্ছি আপনাকে খুশিতে আনন্দময় হিসেবে যদি জয় টাকা দিবেন, ঈদকে উপলক্ষ করে গিয়েছেন, সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দাবি করবেন না এটা লাগবে ওটা লাগবে, না হলে আপনি ভিক্ষা করছেন। আল্লাহ যেন আমাদেরকে এই অত্যাচার, এই জুলুম, শ্বশুরের প্রতি জুলুম করা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম।